तो दोस्तों मेरे यूट्यूब इनकम कितना है और मैं यूट्यूब के अलावा और क्या काम करता हूँ, मेरे जीएफ कितना है और मेरा घर कहाँ है और स्टेटस चैनल मोनेटाइज होता है कि नहीं। तो ये सारे सवालों का जवाब मैं आप लोगों को इस वीडियो में देने वाला हूँ। अभी मजा आएगा ना भिड़ो। और एक बात, मैं पुरुलिया से हूँ, आप लोग तो सभी जानते हैं। और मैं इस चैनल में हिंदी बोलता हूँ इसलिए ताकि ये चैनल को मैं प्रोफेशनल तरीके से बना सकूँ, इसलिए मैं इस चैनल में हिंदी बोलता हूँ, बाकी कुछ भी नहीं है। और एक बात, जो सवाल आप लोगों ने मुझे बंगाली में किया है वो सवाल को मैं बंगाली में जवाब देने वाला हूँ, और जो सवाल आप लोग हिंदी में किया है वो सवाल को मैं हिंदी में जवाब देने वाला हूँ। तो चलिए दोस्तों, आज का वीडियो शुरू करते हैं। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सुके 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 তো মোস্ট আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দাদা তোমার বাড়ি কোথায়? এই কোয়েশ্চেনটা আমাকে অনেক ভাইই করেছে। তো এই ভাইয়া আমাকে টোটাল 6টা কোয়েশ্চেন করেছে। তো তার মধ্যে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, দাদা তোমার বাড়ি কোথায়? তো পুরুলিয়া জেলার মধ্যে এক গ্রাম আছে বঙ্গাবাড়ি নামে, ওই গ্রামের মধ্যে হচ্ছে আমার বাড়ি। আর তোমার বাড়িতে কে কে আছে, মানে সেকেন্ড কোয়েশ্চেন 6টা কোয়েশ্চেনের মধ্যে, আমার বাড়িতে কে কে আছে? আমি আছি, আমার ভাই আছে, আমার বাবা আছে, মা আছে আর একটা বোন আছে। আর এই ভাইয়েরই 3 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, দাদা তুমি ইউটিউব ছাড়া আর কি করো? তো ইউটিউব ছাড়া আমি আর এখন কিছু করি নাই। তো এই ভাইয়েরই 4 নম্বর কোয়েশ্চেনটা আছে, দাদা তুমি বিয়ে করেছো? তো আমি এখন বিয়ে করি নাই, বিয়ে করলে তোমরা অবশ্যই খবর পেয়ে যাবে। 5 নম্বর কোয়েশ্চেনটা আছে, দাদা তোমার 50K হওয়ার পর কেমন লাগছে? তো অনেক ভালো লাগছে, একটা চ্যানেলে 50,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাওয়া মানে একটা অনেক আনন্দের ব্যাপার। তো অনেক ভালো লাগছে, 50K হয়ে গেছে এটা ভাবেই। আর এই ভাইয়েরই 6 নম্বর কোয়েশ্চেনটা আছে, দাদা প্রথমে তুমি ইউটিউবে কিভাবে এসেছিলে? তো প্রথমে আমি শর্ট ভিডিও আপলোড করতি, যারা আমাকে প্রথম থেকে ফলো করে আসছো তারাই জানবে। আমি প্রথমে শর্ট ভিডিও আপলোড করতি আর ধীরে ধীরে এই লং ভিডিওতে পরিণত করলি, এভাবেই আমার ইউটিউবে আসা। তো পরের কোয়েশ্চেন হচ্ছে, এই ভাইও আমাকে 10টা কোয়েশ্চেন করেছে, তো তার মধ্যে কিছুগুলা কোয়েশ্চেনের অ্যান্সার করে দিয়েছি, আর যেগুলা অ্যান্সার করি নাই সেগুলোর মধ্যে হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনটা। তো সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, তুমি কাকে দেখে ইউটিউব জার্নি শুরু করেছিলে? তো আমি কাউকে দেখে ইউটিউব জার্নি শুরু করি নাই, আমার নিজের থেকে ইচ্ছা ছিল, তাই নিজে নিজেই আমি ইউটিউব শুরু করেছি, কাউকে দেখে আমি শুরু করিনি। এই 3 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, একটা ভিডিও বানাতে কত সময় লাগে? তো একটা ভিডিও বানাতে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। 4 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, আজ তক ইউটিউব থেকে আমি কত পেমেন্ট পেয়েছি? You are a good question. আজ তক আমি ইউটিউব থেকে মোটামুটি 10 থেকে 11 বার পেমেন্ট পেয়েছি। আর এই ভাইয়েরই 5 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, তোমার গার্লফ্রেন্ডটার নাম কি? তো তো আমার এখন আপাতত কোনো গার্লফ্রেন্ড নাই। चल झूठा। নাই তো এই ভাইয়ের 6 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, তোমার এজ কত? তো মানে আমার এজ জানতে চাই। তো তোমার দেখে কত মনে হচ্ছে তুমি একবার কমেন্টে জানাও, তারপর আমি রিপ্লাই তোমাকে বলে দিচ্ছি। আর 7 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, তোমার বাইক আছে না নাই? কবে লিবে? এখন তো আমার কোনো নিজের বাইক নাই, আর কবে লিবো এটাও কোনো এখন মানে জানি নাই। নিলে তোমাদেরকে অবশ্যই জানাবো, দেখাবো কি বাইক লিব না লিব, তোমরা অবশ্যই খবর পেয়ে যাবে। 8 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, দাদা তোমার ইউটিউবের টাকায় হাত খরচ চলে কি নাই? তো হ্যাঁ ভাই, আমার ইউটিউবের টাকায় হাত খরচ চলে, বাকি তো আর আমি এখন কিছু কাজ করি নাই। তো যা কিছু হয় আমার এই ইউটিউবের টাকাই হয়। তো এই ভাইয়েরই 9 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, দিনে কতবার ভাত খাও? নেগেটিভটাও বলে দাও। তো দিনে 2 বার ভাত খাই। 10 নম্বর কোয়েশ্চেনটা আছে, বিয়াটা কবে করবে? নিমন্ত্রণ করবে না নাই? তো এখন তো ভাবছি বিয়া করব নাই, বিয়া করলে অবশ্যই তোমাদেরকে নিমন্ত্রণ দিব, তোমরা জানতে পাবে আমি কবে বিয়া করছি না করছি। তো नेक्स्ट क्वेश्चन, 1 के व्यू पर कितना मिलता है? 40 लाख। तो 1 के व्यू पर मिलता है लगभग 50 से 60 रुपया तक मिल जाता है। और मेरा नेक्स्ट टारगेट क्या है? तो मेरा नेक्स्ट टारगेट है 1 लाख कंप्लीट करवा दो जल्दी से जल्दी, यही मेरा नेक्स्ट टारगेट है और कुछ नहीं है। तो नेक्स्ट क्वेश्चन হচ্ছে, হ্যালো দাদা তুমি ফার্স্ট টাইম কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করেছ? তো আমি ফার্স্ট টাইম ভিডিও এডিট করেছি কাইন মাস্টার দিয়ে, তারপর এই এলাইট মোশনে আমি ভিডিও এডিট শুরু করি। আর এখন আপাতত এলাইট মোশনেই চলছে, মানে দুটোই চলছে, এলাইট মোশনে আর কাইন মাস্টারে আমি পুরো ভিডিওটাকে এক্সপোর্ট করি ইউটিউবে আপলোড করার জন্য। আর এলাইট মোশনে শুধু স্ট্যাটাসটা আমি বানাই। तो नेक्स्ट क्वेश्चन, तुम्हारा जीएफ का नाम बताओ। राजा जी। तो भाई अभी तक तो मेरे जीएफ नहीं है। तो नेक्स्ट क्वेश्चन, আমার ইউটিউব ইনকাম কত? 40 लाख। 40 लाख क्यों? তো আমার ইউটিউব ইনকাম হচ্ছে
মান্থলি $30 থেকে $40। প্রথমে এক মাসে আমার $100 কমপ্লিট হয়ে যেত, আর এখন চ্যানেল ডাউনে চলছে, তো তাই মাসে এখন $30 থেকে $40 আরামে হয়। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দাদা তুমি রোজ রোজ আমাদেরকে ভিডিও কিভাবে দিতে পারো? गुड क्वेश्चन। 3-4 বছর থেকে একটা কাজের পেছনে যখনই তুমি থাকবে, তখন তোমার ওইটা মানে হয়ে যাবে, যে কোনো গানা হোক, যে কোনো সং হোক, তুমি ফট করে তুমি ওইটাকে ধরে নিয়ে স্ট্যাটাস ভিডিও বানাতে পেরে যাবে। কীরকম ইফেক্ট হবে, কীরকম না হবে, তোমার মনের মধ্যে চলে আসবে। ওইটা মানে আলাদাভাবে ভাবতে হবে না। তুমি যখন ভিডিওটা বানাবে না, সংটা এডিট করবে, তখনই তোমার মাথায় আপনি চলে আসবে ইফেক্ট কীভাবে বসাবো, কী করব না করব। তো नेक्स्ट क्वेश्चन, तुम ऐसे वीडियो किधर जाके बनाते हो, घर पे या किसी और जगह? तो मैं ऐसे वीडियो मतलब ये वॉइस जो मैं देता हूँ वो मैं घर में बैठकर देता हूँ, दूसरी जगह मैं नहीं जाता हूँ। तो नेक्स्ट क्वेश्चन, यूट्यूब के अलावा और मैं क्या काम करता हूँ? तो भाई मैं यूट्यूब के अलावा तो फिलहाल अभी कुछ नहीं करता हूँ। তো নেক্সট কোয়েশ্চেন, তুমি ইউটিউব কত বছর ধরে করছো? তো আমি ইউটিউব শুরু করেছিলি 2020 সাল থেকে, আর এখন চলছে। তো তোমরা হিসাব করো কত বছর আমার ইউটিউবে কাজ করা হলো। তো নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের জেনে থাকা অনেক দরকার, কারণ এই ভুল কাজটা অনেকেই করে থাকে। তো ध्यान से सुनो এই কোয়েশ্চেনটা। क्वेश्चन हो स्टेटस चैनल मोनेटाइज होगी क्या? तो भाई आप लोग ध्यान से सुनना, ये जो स्टेटस चैनल होता है, ये स्टेटस चैनल मोनेटाइज नहीं होता है। हाँ, अगर आप लोग नो कॉपीराइट म्यूजिक यूज करते हो, तब जाके आपका चैनल मोनेटाइज होगा। नहीं तो आप लोग जो यूट्यूब में जो म्यूजिक मिलता है, हिंदी सॉन्ग वगैरह, वो सॉन्ग से अगर आप लोग वीडियो एडिट करते हो, तो आपका चैनल मोनेटाइज नहीं होगा। उसमें मिसलीडिंग रिव्यूज कंटेंट आप लोगों को आ जाएगा जब आप लोग मोनेटाइज के लिए अप्लाई करोगे। अगर स्टेटस बनाते हो तो नो कॉपीराइट म्यूजिक यूज करो, उसमें आपका चैनल मोनेटाइज हो जाएगा। और अगर ये सब करते हो, हिंदी सॉन्ग वगैरह लेते हो, तो उसमें आपका चैनल मोनेटाइज नहीं होगा। तो नेक्स्ट क्वेश्चन, दादा तुम्हार मोबाइल नंबरটা মিলবে প্লিজ? তো দেখো, মোবাইল নম্বর তো আমি কাউকে দিই নাই, অনেকেই আমাকে কমেন্ট করে, অনেকেই আমাকে ইনস্টাতে মেসেজও করে। তো আমি মোবাইল নম্বর দিই নাই, কারণ দেখো মোবাইল নম্বর দিলে তো ফোন তো করবে কে, তো তাই ফোন করলে প্রবলেম তো হবে কি ভিডিও এডিট করতে বানাতে। बात तो सही है। তো তারই জন্য আমি মোবাইল নম্বর কাউকে দিই না। কোনো কিছু যদি প্রবলেম থাকে তাহলে তোমরা ইনস্টাতে মেসেজ করো, আমি ইনস্টাতে অবশ্যই রিপ্লাই করব। আর এগুলোর মধ্যে আরেকটা জিনিস বলে দিই, দেখো অনেকেই আছে আমাকে খালি রিলস সেন্ড করে, তো তার মধ্যে তোমরাও থেকে যাও, ওই জন্য তোমাদের হয়তো আমি রিপ্লাই দিতে পারি না। তো তোমরা যদি কোনো প্রবলেমে থাকো বা আমাকে মেসেজ করো, তো ডাইরেক্ট কী দরকার, কী জন্য মেসেজ করছো, ওইটা ডাইরেক্ট আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদেরকে অ্যান্সার অবশ্যই করব, মানে রিপ্লাই তোমাদেরকে অবশ্যই দিব। তো নেক্সট আরেকবার সেই কোয়েশ্চেনটা কি করেছে, স্ট্যাটাস চ্যানেল মনিটাইজ হয় কি না? তোমরা যদি স্ট্যাটাস বানাও, তো তাহলে ইউটিউব থেকে যে নো কপিরাইট ভিডিওগুলো আছে, মানে সংগুলা, ওই সংগুলা ইউজ করো, তাহলেই স্ট্যাটাস চ্যানেল মনিটাইজ হবে। তাছাড়া স্ট্যাটাস চ্যানেল তোমরা মনিটাইজ করতে পারবে না, কারণ রিউজ কন্টেন্ট আর মিসলিডিং বলে একটা প্রবলেম চলে আসবে যখনই তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করবে তখন। তো তোমাদের সকলকে বলে রাখি, স্ট্যাটাস চ্যানেল মনিটাইজ হয় নাই, এই ভুল কাজটা তোমরা করো না কেউ। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এই ভাইয়া আমাকে টোটাল 6টা কোয়েশ্চেন করেছে। তো তার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি কোথায় হচ্ছে আমি তো বলে দিয়েছি প্রথমেই, আমার বাড়ি হচ্ছে বঙ্গাবাড়িতে। আর আমি কোন ক্লাসে পড়ি, আমি কি করি? তো আমি এখন পড়াশোনা ছেড়ে দিয়েছি, আর আমি এই ইউটিউব ছাড়া আর এখন কিছু কাজ করি নাই। তো এবার শেষ কোয়েশ্চেন হচ্ছে 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ইউটিউব থেকে কি টাকা পাও? তো হ্যাঁ ভাই, ইউটিউব থেকে অবশ্যই টাকা পাই, তোমাদের ভালোবাসায়। তোমরা পাশে আছো, তোমরা আমাকে সাপোর্ট করছো বলেই আমি এই यूट्यूब থেকে টাকা পাচ্ছি, তোমাদের ছাড়া তো না হলে কোনো নাই। तो नेक्स्ट क्वेश्चन, वीडियो अपलोड कैसे करते हो, ऑल स्टेप में बताओ। तो ये भाई का बहुत ही अच्छा कमेंट है। तो मैं सोच रहा हूँ एक टेक चैनल बनाऊंगा, उसमें आप लोगों को सारा कुछ वीडियो देखने को मिल जाएगा, वीडियो कैसे अपलोड करते हैं, सब कुछ एक टेक चैनल में जो वीडियो अपलोड करते हैं वही वीडियो में अपलोड करने वाला हूँ। तो आप लोग अगर चाहते हो तो कमेंट करो, मैं जल्दी एक चैनल बना के आप लोगों को दे दूंगा, उसमें इंस्टाग्राम का वीडियो कैसे अपलोड करते हैं, यूट्यूब का वीडियो अपलोड कैसे करते हैं, सारा कुछ उस चैनल में आप लोगों को देखने को मिल जाएगा। तो नेक्स्ट क्वेश्चन, कौन सा फ़ोन यूज करते हो भाई, कैमरा बढ़िया है? तो भाई वन प्लस का फ़ोन यूज करता हूँ। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দাদা এডিটিং চ্যানেল কিভাবে গ্রো হবে? তো তোমাদের সকলকে আমি বলে রাখি, এডিটিং চ্যানেল গ্রো করার একটাই উপায়,
তোমাকে আলাদা আলাদা ভিডিও আপলোড করতে হবে, মানে আলাদা আলাদা ধরনের, একটু আলাদা রকম করবে, যেমন সেম টু সেম না হয়, তবেই স্ট্যাটাস চ্যানেল গ্রো হবে। যেমন আমি আমার সাথে কারো মিল খায় না, তো এরকম করতে হবে যেমন মিল না খায়, সং একই হোক কিন্তু একটু আলাদা, যেমন স্ট্যাটাসটা হয়। তো বন্ধুরা, আজকের এই কিউএনএ ভিডিওটা এতটাই। আশা করছি তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। नहीं। আর তাও যদি কোনো কিছু বাকি আছে জানতে, তো তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেব। আর এর মধ্যে যদি কারো কোয়েশ্চেন আমি নিতে না পারি, তো প্লিজ ছোট ভাই বলে আমাকে ক্ষমা করে দিবে। सॉरी 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 सॉरी। কেউ কোনো কিছু মনে করবে না। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে। তো ভালো থাকো, সুস্থ থাকো।